তুমি আমাকে কথা দাও, আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না। না, জীবন থাকতে কোনোদিনও তোমাকে আমি ছেড়ে যাব না। থাক, হয়েছে। তোদের এগুলো নাটকের আমার দেখতে ইচ্ছে করে না। এমনিতে তো পালিয়ে বিয়ে করলে কোনো ডিমান্ড ছাড়াই, এখন কি বাড়িতে বসে থাকবি? এই নে ট্রেনের টিকিট, বাইরে চলে যা কাজে। ঠিক আছে। যত সব নাটক। 6 মাস পর। মা এ কি করছো মা? আমার ছেলেকে পালিয়ে বিয়ে করা, আর বাড়ির কাজ একটাও করতে পারিস না, কলেজ করিস? না মা, আমি এগুলো কাজ কোনোদিনও করিনি। দাঁড়া, তোর আরো চরম শাস্তি আছে। যা, ওকে ভালো করে বুঝিয়ে দেয়। হ্যাঁ বৌদি, উঠো। জানো বৌদি, তোমার কষ্টটা আমি বুঝতে পারছি। জানো বৌদি, আমার মার গয়নাগাটির উপর খুবই লোভ, ওই নিয়ে তোমার সাথে খুবই টর্চার করে যাচ্ছে। তুমি পারবে, তবে আমি আর মায়ের অত্যাচার সহ্য করতে পারবো না। হ্যালো, চুপ করো স্বপ্না, আমি এসে গেছি। আরে রঞ্জন, আসা মাত্র কোথায় চলে যাচ্ছিস তোরা? না মা, স্বপ্নাকে বাপের বাড়ি দিয়ে আস। আমার অনুমতি ছাড়া সাহস কিভাবে পাস তুই? আমি এই বাড়িতে ফিরবো না, আজকে থেকে শ্বশুর বাড়িতেই থাকবো। যেই বাড়িতে উঠতে বসতে আমার স্ত্রীকে টর্চার করা হয়, সেই বাড়িতে আমি আর থাকবো না। আমি দাদাকে সব বলে দিয়েছি মা। আমি একটা মেয়ে হয়ে অন্য আরেকটা মেয়ের কষ্ট দেখতে পারবো না মা। তোমরা ভালো থেকো। যাস না তোরা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে।